আলহামদুলিল্লাহ 2025 সালের শবে মেয়ারাজ আজকে সোমবার রাত্রে কিন্তু আপনি শবে মেয়ারাজের নামাজ পড়বেন এবং শবে মেয়ারাজের রোজা রাখবেন। 5 বছর রোজা রাখার সওয়াব হবে, 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। রোজার নিয়তটা কিভাবে করবেন এবং সাহরি এবং ইফতারির সময় সহ সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। যদি আজকে 2025 সালের সোমবার রাত্রে শবে মেয়ারাজের নামাজটা সঠিক মতো পড়ে আপনি 8টি আমল করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে দিবে। ধন সম্পদ টাকা পয়সা আপনার ফ্যামিলির মধ্যে আসতেই থাকবে এবং আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই অনুরোধ করব, আজকে যেহেতু শবে মেয়ারাজ, আজকে ভিডিওটা দেখে রাত্রে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করে গুনাহের পাহাড় থেকে বেরিয়ে আসুন আল্লাহর রহমতের মধ্যে ইনশাআল্লাহ। আজকে শবে মেয়ারাজের রাত্রিতে, সোমবার রাত্রিতে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের রাত্রিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শবে মেয়ারাজের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে মেয়ারাজ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। অন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দেয় নাই যতটুকু মর্যাদা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে রজব মাস, রজব মাসেই কিন্তু শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রজব মাস চলে আসলেই আল্লাহর রাসূল বেশি বেশি আমল করত, অথচ আপনি আমল করেন না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাসূল বেশি বেশি রোজা রাখতো, আপনি রোজা রাখেন না। অনেকে আছেন, আমি একটি রোজার কথা বলবো, শবে মেয়ারাজের একটা রোজা হইলেও রাখবেন যারা পারেন ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। শবে মেয়ারাজের নামাজ পড়ে যদি যেভাবে 8টি আমলের কথা, দোয়ার কথা বলে দেব, এই দোয়াগুলো পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, নবীজি বলেছেন আপনার তকদির পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তা সঙ্গে সঙ্গে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি। শবে মেয়ারাজের নামাজ আপনি কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথম শুনুন, এই 2025 সালের শবে মেয়ারাজ কিন্তু আজকে কত তারিখ? ইংরেজি জানুয়ারি মাসের 27 তারিখ। আজকে কি বার? সোমবার। এই সোমবারে রাত্রে কিন্তু শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। এশারের নামাজের পরে আপনি ইবাদত করবেন। আচ্ছা, শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে এবং কখন রাখতে হবে, নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছি। তারপরে শবে মেয়ারাজের নামাজের নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রোজা যদি আপনি একটি রাখতে পারেন, বেশি না, একটি, নবীজি বলেছেন আপনারা 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন, 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এটা কোন দিন রাখবেন? এটা আজকে সোমবারে আপনি ভোররাত্রে সেহরি খাবেন। সোমবারে কখন? ভোররাত্রে। আপনি সেহরি খেতে উঠতে পারেন যে কোনো সময়, 2:30টায় উঠতে পারেন, 3টায়, 3:30টায়, 4টায়, 4:30টায় উঠতে পারেন, মানে 5টার আগে। সাহারি খানার শেষ সময় কয়টা পর্যন্ত? 5টার বেজে গেলে এরপরে আর সেহরি খাওয়া যায় না। 5টার আগে আপনি সেহরি খেয়ে ফেলবেন, মানে 5টা 5:10 পর্যন্ত খাওয়া যায়, কিন্তু আপনি 5টার আগে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আর যখনই উঠতে পারেন, তাহলে আপনি একটি রোজা রাখবেন আজকে সেহরি খাইয়া, কালকে মঙ্গলবার একটা রোজা রাখবেন সারাদিন। তাহলে সেহরিটা যখন খাবেন 2:30, 3টা, 3:30 আপনার মনের মতো আপনি খাবেন, কোনো সমস্যা নাই। এবং নিয়ত করবেন কিভাবে? আপনি যে এই শবে মেয়ারাজের রোজাটা রাখবেন, একটা রোজা, নিয়তটা করবেন এভাবে, আমি আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো, এ নিয়তটা করলেও চলবে। আমি আবারও বলছি, আমি আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো,
এটা বললে হয়ে যাবে। অথবা আমি আগামীকালকে রজব মাসের 27 তারিখে রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে। মোট কথা এক হিসাবে বললে আপনার নিয়তরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সাহারি 5টার পরে আর খাবেন না, সাবধান, 5টার আগে আগে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আপনি রোজা রেখে ইফতারি করবেন কিভাবে, ইফতারি করবেন কোন সময়, কয়টা বাজে, আপনি ঘড়ির টাইমের দিকে তাকানোর প্রয়োজন নাই। আপনাদের মসজিদের মধ্যে যখন মাগরিবের নামাজের আজান দিবে তখনই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারটা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই একটি রোজাই হলো শবে মেয়ারাজের রোজা। এর চেয়ে বেশি রাখতে পারলে তো অনেক সওয়াব। নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারলে সওয়াব। নবীজি আইয়ামে বীজের রোজা রাখছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি এই রজব মাসের। এটা তো সময় নাই। আর আজকে যেহেতু 26শে রজব, দিবাগত রাত্রি চলে আসবে, রজব মাসের 27 তারিখ আল্লাহ রসুল মেয়ারাজে গিয়েছিল আল্লাহর সঙ্গে, শবে মেরাজ আজকে রাত্রিতে, আর সময় নাই। এবং এই একটা রোজার কথা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই 27শে রজবের রোজাটা মানে শবে মেরাজের রোজাটা যে ব্যক্তি রাখবে 5 বছরের গুনাহ মাফ, 5 বছরের রোজা রাখার সওয়াব, 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। যদি পারেন রাখবেন। আমার অনেক মহিলা মা বোনেরা অনেক নফল রোজা রেখেছে, আমি অনেক শুনে খুশি হয়েছি। এক একজনের 3টা, 4টা, 5টা, 6টা, 10টা পর্যন্ত। আল্লাহু আকবার। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল এই রজব মাসের মধ্যে সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের অবস্থা দেখে, যেভাবে তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, জিকির করতেন, আমরা দেখে বুঝতে পারতাম যে রজব মাস মনে হয় চলে এসেছে। এই রজব মাসটা হচ্ছে ইবাদতের মাস। আপনি যদি ইবাদত না করেন তাহলে রমজানের মধ্যে পরিপূর্ণভাবে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। নবীজি এটাই বলেছেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে ফসল ফলাইলো না জমিনের মধ্যে, আর শাবান মাসের মধ্যে আগাছা পরিষ্কার করলো না, তাহলে রমজান মাসের মধ্যে সে ব্যক্তি পরিপূর্ণ ফসল বাড়িতে ঘরের মধ্যে নিতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো, এই রজব মাস এখনো বাকি আছে কয়েকদিন। আজকে শবে মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনটাকে আর কত গুনাহের দিকে নিয়ে যাবেন, তাই না? ফিরে আসুন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি 2025 সালের শবে মেরাজ আজকে সোমবার রাত্রিতে আপনি কিভাবে শবে মেরাজের নামাজটা পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, মুনাজাত কিভাবে ধরবেন, আর শবে মেরাজের নামাজের পরে 8টি আমল করে কিভাবে আল্লাহর কাছে মুনাজাত করলে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, রিজিক আসবে। শুনুন, আজকে 27শে জানুয়ারি, আজকে সোমবার, এশারের নামাজটা আপনি পড়বেন। এশারের নামাজটা পড়ে সুন্নত পড়বেন। এশার নামাজের সুন্নত পড়ে আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়েন না। এই 3 রাকাত বিতরের নামাজটা আপনি পরে পড়বেন। কোন সময়? শবে মেরাজের নামাজ যখন শেষ তখন আপনি এই বিতরের নামাজটা পড়ে মুনাজাত করে এরপরে ঘুমিয়ে যাবেন। আজকে শবে মেরাজের রাত্রিতে যে সারা রাত জাগ্রত থাকতে হবে না, এটা কোনো হাদিসের মধ্যে আলাদা কোনো ফজিলত নাই। শবে বরাতে আছে, শবে কদরে আছে, কিন্তু এই শবে মেরাজের মধ্যে নাই যে সারা রাত জাগ্রত থাকতে হবে। আপনার ইচ্ছা, আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা ইবাদত করলেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলে সওয়াব আছে, এটা মিথ্যা কথা, এটা কোনো সহিহ হাদিস নাই। এটা আপনার থেকে আপনি ইবাদত করবেন। যেহেতু এত বড় একটা নিয়ামত আল্লাহ রাসূলকে, আমাদের নবীজিকে দিয়েছে আল্লাহ, মেরাজ করিয়েছে, কোন নবী এবং রাসূলকে করাই নাই আল্লাহ মেরাজ। এই জন্যে শুকরিয়া স্বরূপ আমরা ইবাদত করি, নবীজির জন্য দোয়া করি, আমরা দুরূদ পড়ি, আমরা নামাজ পড়ি। নামাজও কিন্তু নির্দিষ্ট নাই যে শবে মেরাজের নামাজ এত রাকাত পড়তে হবে, আমরা এভাবে সওয়াবের জন্য পড়ি, কারণ নফল ইবাদত করলে অনেক লাভ। আপনি যখন কিয়ামতের ময়দানে ঠেকে যাবেন, নামাজ আপনার ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ তাআলা বলবে, দেখো তো তার আমল নামার মধ্যে নফল নামাজ আছে কিনা। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ শবে মেরাজের রাত্রিতে তোমার বান্দা বান্দিরা নফল নামাজ পড়েছিল, ওইগুলো আছে।
তাহাজ্জুদের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, আওয়াবিন নামাজ আছে, তখন আল্লাহ বলবে ঠিক আছে ওই নফল নামাজগুলো দিয়া পরিবর্তন করে তাকে জান্নাতে নিয়ে যাও পরিপূর্ণ করে। আল্লাহু আকবার। তখন আপনার এই নফল ইবাদতগুলো দিয়ে পরিপূর্ণ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্যে নফল ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। এই নফল ইবাদতই আপনাকে আলোর পথ দেখাবে, অন্ধকার কবরের মধ্যে আলো দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই শবে মেরাজের নামাজ আপনি পড়বেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ, আল্লাহ সন্তুষ্টি হবে, নবীজিও সন্তুষ্টি হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি এশারের নামাজ পড়ে সুন্নত পড়বেন, 3 রাকাত বিতির পড়বেন না, রেখে দিবেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেরাজ নামাজ পড়ার জন্য। আচ্ছা, শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন আপনি? এটা কোনো নির্দিষ্ট নাই। আপনি 12 রাকাতও পড়তে পারেন, 14 রাকাতও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। মনে চাইলে 12 রাকাত পড়বেন, না চাইলে 10 রাকাত, না চাইলে 8 রাকাত, না চাইলে 6 রাকাত। যদি মনটা এত বেশি পড়তে না চায় 4 রাকাত, 4 রাকাত কমপক্ষে পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে। এই নামাজটা কত রাকাত করে পড়তে হয়? 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়া আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরাইয়া আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করে 4 রাকাত নামাজ এভাবে পড়বেন। এভাবে আপনি নামাজগুলো পড়বেন। আপনি যখনই মুনাজাত করবেন, এই মুনাজাতের পূর্বে আপনাকে একটি আমলের কথা বলে দেব। 8টি আমল করবেন, 8টি দোয়া পড়বেন। আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন, আপনি শবে মেরাজ নামাজের জন্য দাঁড়িয়েছেন, জানতে হবে শবে মেরাজ নামাজ কত রাকাত? 12 রাকাত পড়বেন। যদি পারেন, না পারলে কম বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন, সমস্যা নাই। কত রাকাত করে? 2 রাকাত করে। কোন সূরা দিয়ে পড়বেন শবে মেরাজের নামাজ? আপনি যেই কোনো সূরা দিয়ে শবে মেরাজের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মন চায় যে আমি সূরা ফাতিহার পরে বড় সূরা মুখস্থ আছে, আয়াতুল কুরসি আছে, এইটা পড়বো, হ্যাঁ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যত বড় সূরা পড়বেন তত সওয়াব বেশি হবে। এটা নফল নামাজ। শবে মেরাজের নামাজটা কি? নফল নামাজ। আপনি পড়লে সোয়াবই হবে, শুধু সোয়াবই হবে। যদি বড় সূরা পারেন পড়বেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ছোট একটা সূরা পড়বেন, কুল হুয়াল্লাহ বা কুল আউযু বিরাব্বিন নাস বা ইন্না আতাইনাকাল কাউসার। আপনার ইচ্ছা, আপনি যেটা পারেন সেটাই পড়লে চলবে ইনশাআল্লাহ। তাহলে যে কোনো সূরা দিয়েই শবে মেরাজের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব, জীবনে কত সময় নষ্ট করেছেন তাই না? আমি 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়া দেখাই দেই আপনাদেরকে কিভাবে আপনারা শবে মেরাজের নামাজটা পড়বেন। এ নিয়মে পড়বেন ইনশাআল্লাহ, যত রাকাত পড়েন। আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, সওয়াবও হবে, আর নামাজটাও শিখলেন। এবং নামাজের পরে কিভাবে দোয়াগুলো পড়তে হয় সেটাও আপনাদেরকে সুন্দর করে পানির মতো জানিয়ে দেব এবং বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি কেন, চলুন না আজকে একটি বছরের মধ্যে একটি দিন শবে মেরাজ, আল্লাহু আকবার। এই শবে মেরাজ রাত্রিতে আপনি হাত ছাড়া করবেন না, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে আমল করতে পারলে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আজকে সোমবারে 27শে জানুয়ারি, আজকে সোমবার, এশারের নামাজটা পড়ছেন, ঠিক আছে? এশার নামাজ পড়লাম, ফরজ পড়লাম, সুন্নত পড়লাম, সব পড়লাম। পইরা 3 রাকাত বিতরের নামাজটা রাইখা দেবো, এটা পরে পড়বো। তারপর দাঁড়িয়ে গেলাম শবে মেরাজ নামাজ পড়ার জন্যে। এখন আপনাকে নিয়ত করতে হবে। যদি আপনি আরবিতে পারেন আরবিতে নিয়ত করবেন, বাংলাতে পারলে বাংলাতে নিয়ত করবেন, কোনো সমস্যা নাই। যদি আরবিতে নিয়ত পারেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি আপনাদেরকে, শবে মেরাজের নামাজের নিয়তটা আরবিতে যদি করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার।
যদি আপনি শবে মেরাজের নামাজের নিয়তটা আরবিতে করতে না পারেন, বাংলাতে অতি সহজে এভাবে করবেন, সওয়াবও আপনাদের কম হবে না, কোনো সমস্যা নাই। এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, তাহলে আমি বাংলাতে উচ্চারণটা করে পড়ে দেখাচ্ছি। এশারের নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, সব পড়লাম, 3 রাকাত ভিতরটা রাখা দিলাম, পরে শবে মেরাজের নামাজ পড়ে পড়বো। এখন দাঁড়াইলাম, দাঁড়াইয়া নিয়ত করব বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা বিসমিল্লাহ পরে তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা একটু দেরি করবেন, লেট করবেন, সোজা হইয়া বৈশা। পারলে দোয়া পড়বেন, না পারলে সমস্যা নাই। আমরা পড়লাম না দোয়া, অনেকে পারেন না, এই জন্যে একটু লেট করে আপনি আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসে একটু সোজা হয়ে দেরি করবেন। তারপর আবার সিজদা আল্লাহু আকবার। আবার সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা 2 রাকাত পরে বৈঠকে বসেছি। কিভাবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া সালাম ফিরায়, তারপর কিভাবে ওই দোয়াগুলো পাঠ করে আপনি দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আমরা 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়া দেখিয়েছি কিভাবে আপনারা 2 রাকাত শবে মেরাজ নামাজ পড়বেন। এরপরে আবার দাঁড়িয়ে যাবেন, আবারও 2 রাকাত শবে মেরাজের নামাজ এ নিয়মে যেই কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। তারপরে 4 রাকাত নামাজ যখন শেষ হবে 2 রাকাত করে, তখন আপনি বসে কিছু দোয়া জিকির আজকার করে মুনাজাত করবেন। কোন দোয়াটা পড়বেন আমি বলে দিচ্ছি। আপনি 4 রাকাত পরেও মুনাজাত করতে পারেন বা 6 রাকাত পরেও করতে পারেন, আপনার ইচ্ছা, বা 2 রাকাত পরে মুনাজাত করেন। তো আমি বলবো 4 রাকাত নামাজ যখন আপনার 2 রাকাত করে 4 রাকাত শেষ হয়ে যাবে, এভাবে আপনি বসে ওই জিকিরগুলো করবেন, কইরা আপনি মুনাজাত করবেন। শুধুমাত্র নামাজ না,
শবে মেরাজের রাত্রিতে কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ দুরূদ শরীফ আমি বলে দেব। দোয়া কোনগুলো পাঠ করবেন, পারলে কোরআন শরীফও পড়বেন ইনশাআল্লাহ। এভাবে ইবাদত করে কাটাবেন রাত্রটা, কয়েক ঘন্টা অথবা আপনার মতো করে আপনি সময় কাটাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ার পর আপনি যখনই মুনাজাত করবেন, যতবার মুনাজাত করবেন, এর আগে এই দোয়াগুলো পড়লে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। নবীজি বলেছেন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এই দোয়াগুলো পড়া যদি মুনাজাত করতে পারেন, এবং আপনার রিজিক আসবে, ধন সম্পদ আসবে, আল্লাহ সন্তুষ্টি হবে এবং নবীজি সন্তুষ্ট হবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল হবে। এই দোয়াগুলো করলে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এই দোয়াগুলো, জিকিরগুলো করলে ইনশাআল্লাহ। এই জিকিরগুলো কোন জিকিরগুলো? আপনি যখনই মুনাজাত করবেন শবে মেরাজের আজকে সোমবার রাত্রিতে নামাজ পড়ার পর, আপনি 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। কয়বার? 100 বার। আস্তে আস্তে পাঠ করেন। অনেকে আছেন যে একেবারে দ্রুত পাঠ করেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না, এগুলো সওয়াব হয় না। সুন্দর করে আস্তে আস্তে পড়বেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সহি শুদ্ধভাবে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালেমায়ে তয়্যিবাটা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া সবার শেষ পড়বেন পুরোটা কালিমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর 5 নম্বরে ইস্তিগফার। এটা পাঠ করার আগে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আমি আর গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার। এই প্রত্যেকটি জিকির 100 বার করে পড়বেন। 100 বার, বেশি যাতে হয়, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন 100 বার। তারপরে আপনি সর্বশেষ 100 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কয়শো বার? 100 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা আল্লাহ তাআলার নাম। এই নামটা পড়ে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। তাহলে কি আমলের কথা বললাম? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার। তারপর লা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। তারপর 8 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। তারপর সর্বশেষ 9 নম্বরে আপনি আল্লাহর একটি নাম পাঠ করবেন 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 100 বার পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ।
যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক। বৎসরে একটি শবে মেরাজের রাত্রি, আজকে সোমবার রাত্রিতে যাতে সুন্দরভাবে ইবাদত করে জীবনটাকে সুন্দর করতে পারেন, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আমি আবারও বলছি, আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়েন, 2 রাকাত করে শবে মেরাজের নামাজ পড়বেন এবং যখনই মুনাজাত করবেন তখনই দোয়াগুলো পড়ে বসে এরপরে মুনাজাত করবেন। শুধু যে নামাজ পড়তে হবে না, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুস্থ শরীরে যাতে শবে মেরাজের ইবাদত করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক এবং আপনাদের জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, বিপদ আপদ দূর করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আপনারা মাহে রমজানের মধ্যে তারাবি নামাজের ভিডিও এবং 5 ওয়াক্ত নামাজের ভিডিওগুলো সঠিকভাবে পেতে এবং নামাজগুলো শিখতে অবশ্যই আমাদের নামাজ শিখুন একটি চ্যানেল আছে, চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং সরল পথে আরেকটি চ্যানেল আছে, এই চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং নাজাতের পথে আরেকটি চ্যানেল আছে। এই 3টা চ্যানেল আমাদের। সরল পথে নামাজ শিখুন এবং নাজাতের পথে বাংলাতে লিখলে চলে আসে, ইউটিউবে গিয়ে এগুলা সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।